ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, তোমার জন্য কোন কোর্সটা করা বেস্ট হবে? বিএসসি অনার্স ইন এনি সায়েন্স সাবজেক্ট লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বটানি, জুলজি, না বিএসসি ইন এগ্রিকালচার, না বি ফার্মাসি? কারণ একটা কথা মনে রাখবে, এইচএসের পর যা ডিসিশান নেবে ভেবে চিন্তে ডিসিশান নেবে। তার কারণ হচ্ছে এরপর আর কোনো ভাবার জায়গা নেই, শুধু যেটা পড়েছো সেটাই তোমাকে এগিয়ে যেতে হবে। তাই ডিসিশানটা তোমাকে এইখানে নিতে হবে যে তুমি কোন কোর্সটা করবে, কোন কোর্সটা করা তোমার জন্য বেস্ট হবে। কারণ এখানে তোমার একটা ভুল সিদ্ধান্ত তাহলে কিন্তু তোমার স্বপ্নকে যেমন ভেঙে চুরমার করে দেবে, তেমনি তোমার মা বাবার স্বপ্নও ভেঙে চিরস্থায়ী দুঃখে পৌঁছে যাবে। তোমার একটা সঠিক সিদ্ধান্ত তোমার জীবন গড়তে যেমন সাহায্য করবে, তেমনি তোমার পরিবারকে একটা চিরস্থায়ী আলো, অন্ধকার থেকে একটা আলোর জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। তাই তোমাকে কিন্তু ভেবেচিন্তে ডিসিশান নিতে হবে। আমি একটা বন্ধ দরজা খুলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর দ্বারা, দেখিয়ে দেবো কোন কোর্সটা ভালো হবে। একদম নেক টু নেক কম্প্যারিজন করে দেখাবো, যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কী রয়েছে, হায়ার স্টাডি কী রয়েছে, কোর্স ডিউরেশন কত, এবং মেনলি যে তিনটে বেসিক প্যারামিটার নিয়ে আলোচনা করব, তিনটে ইনকামের জায়গা, বিজনেস, প্রাইভেট জব এবং গভর্নমেন্ট জব, এই তিনটে জায়গা নিয়ে আলোচনা করব, কম্প্যারিজন করে দেখিয়ে দেবো কোনটা কিন্তু বেস্ট হচ্ছে তোমার জন্য। ভিডিও শেষে একদম তোমার কাছে ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবে তুমি কোন কোর্সটা তোমার করা উচিত হবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই বলি, ভারতবর্ষে বর্তমানে এগ্রিকালচার এবং ফার্মাসিউটিক্যালস মার্কেটের একটা বিরাট ফাস্ট গ্রোয়িং মার্কেট রয়েছে অ্যাজ কম্পেয়ার উইথ ওয়ার্ল্ডের যে কোনো দেশের থেকে। এটা কিন্তু তোমাকে জানতে হবে। তাই এই দুটো কোর্সে, বিএসসি ইন এগ্রিকালচার বা ফার্মাসিতে কিন্তু ফিউচার ভালো রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই অ্যাজ কম্পেয়ার উইথ অনার্স উইথ এনি সাবজেক্ট। তো আমরা প্রথমে দেখে নিই আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোর্স ডিউরেশনগুলো। দেখো, বিএসসি ইন এগ্রিকালচার এবং বি ফার্মাসি দুটোই কিন্তু ব্যাচেলার্স কোর্স এবং দুটো 4 বছরের কোর্স, অর্থাৎ এদিক দিয়ে দুটোই কিন্তু সমান রয়েছে। এবং বিএসসি ইন এগ্রিকালচার কোর্স বা বি ফার্মাসি, এই দুটো কোর্স করতে গেলে তোমাকে এইচএসে পিসিবি বা পিসিএম যে কোনো একটা কম্বিনেশান থাকলেই হবে, কিন্তু বায়োসায়েন্স, পিওর সায়েন্স যা থাকুক না কেন তুমি কিন্তু করার চান্স পাবে। কিন্তু দুটো কোর্স করতে গেলে অল ইন্ডিয়ার যে কোনো কলেজ পেতে গেলে তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে, সিইউইটি এক্সামটা দিতে হবে। সেই এক্সামে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কিন্তু কলেজ পাবে। এবার প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হয় তোমার, সেটাও তুমি নিতে পারো, বা কিছু ভালো কলেজ রয়েছে যেমন বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় বা পশ্চিমবঙ্গের যে সরকারি কলেজ রয়েছে, সেগুলোতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন মার্কস বেসিসে হয়। তো মার্কস বেসিসে হয়, তো এই তিনভাবে কিন্তু অ্যাডমিশন হয়। তো এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু দুটোর মোটামুটি কম্প্যারিজন সেম। এবার চলে আসি ইনকামের জায়গা। যে তিনটি ইনকামের জায়গা বলছিলাম, যে বিজনেস, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, প্রথমেই আসি বিজনেসের ইনকামের জায়গাটা কম্পেয়ার করে দেখায়, একদম নেক টু নেক কম্পেয়ার করে দেখবো আমরা কোনটা বেস্ট হচ্ছে। দেখো, বিজনেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি নিজের ইনকাম একদম স্বাধীনভাবে করতে পারবে, সেই জায়গাটা আগে বলবো, তারপর গভর্নমেন্ট জব, প্রাইভেট জবে যাব। ফার্মাসিতে যেমন বিজনেসের জায়গা রয়েছে, রিটেল বিজনেস করতে পারবে, অর্থাৎ ওষুধের দোকানে তুমি লাইসেন্স পেয়ে যাবে, সেই লাইসেন্স অন্যকে দিয়ে তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে বা নিজে দোকান করতে পারবে। এটা অফলাইন অনলাইন দুটো হয়। অনলাইন সব লাইসেন্সও পাবে তুমি, যেমন ফ্লিপকার্ট, সস্তা সুন্দর, ফ্লিপকার্ট হেলথ, এরকম যে বিজনেস রয়েছে সেরকমও বিজনেস তুমি স্টার্ট করার কিন্তু স্কোপ পাবে। হোলসেল বিজনেস বা ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস, যেখানে ওষুধের একটা বিরাট হোলসেল খুলতে পারো, সেখানে কিন্তু পার মান্থ তোমার লাভ হবে 1 লাখেরও বেশি। এবার তুমি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে পারো, যেখান দিয়ে তুমি ওষুধ কিন্তু তৈরি করতে পারবে, দিয়ে অন্যকে দিয়ে বিক্রি করাতে পারবে, সেরকম ম্যানুফ্যাকচারিং ইউনিটও করতে পারো। এবার আসি এগ্রিকালচার বিএসসিতে কি তোমার বিজনেসের স্কোপ রয়েছে। এখানে তুমিও রিটেল বা দোকান, সার বা কীটনাশকের ওষুধের দোকান তুমি দেওয়ার লাইসেন্স পেয়ে যাবে, সেটা তুমি নিজে দোকান করতে পারো বা লাইসেন্সটা কাউকে দিয়ে সেখান থেকে পার মান্থ কিছু টাকা রোজগার করতে পারো। এখানেও অনলাইন শপিংয়ে বিজনেসের লাইসেন্স পাবে। এখানে ফার্মিং করার একটা বড় স্কোপ রয়েছে, নিজে এক ফার্মিং করতে পারবে। ফার্মিং মানে ধান গম চাষ নয়, যে কোনো জীবকে থেকে অর্থ উপার্জন করার পদ্ধতিকে বলা হয় ফার্মিং। সেটা পোলট্রি হতে পারে, সেটা মাশরুম হতে পারে, সেটা পার্ল চাষ বা মুক্তা চাষ হতে পারে, সেটা রেশম চাষ হতে পারে, বা সেটা ফিশারি মাছ চাষ হতে পারে, বা সেটা অর্গানিক ফার্মিং তৈরি করা, যে বিভিন্ন রকম অর্গানিক ফার্মিংয়ের যে মার্কেট আসছে এবারে, অর্গানিক ফার্টিলাইজার, অর্গানিক ফার্মিং, অর্গানিক পেস্টিসাইড তৈরি হচ্ছে, সেগুলোরও বিজনেস করার তুমি কিন্তু লাইসেন্স পাবে বা একটা স্কোপ পাবে। এবার ফার্মিং
রিলেটেড যত মেশিনারিজ আছে সেই মেশিনারিজগুলো বিক্রি করার লাইসেন্সও পাবে বা সেই বিক্রি করার কিন্তু স্কোপ পাবে বা সেখানে চাকরি করার কিন্তু স্কোপ পাবে। তো এই ছিল হচ্ছে বিজনেসের কম্প্যারিজন করা। এখানে একটা কথা আমি তোমাদের বলে দিই, এগ্রিকালচারের যে মার্কেট রয়েছে তার থেকে কিন্তু ফার্মাসিউটিক্যাল ওষুধের মার্কেটের ডিমান্ড কিন্তু বেশি। তার কারণ মানুষের ওষুধের ডিমান্ড সবসময় রয়েছে এবং যেহেতু এটা মানুষের নিজের প্রয়োজনের ডিমান্ড, সেই জন্য এখানে কিন্তু প্রফিটের মাত্রাটা অনেক বেশি রয়েছে। তাই এক্ষেত্রে কিন্তু এগ্রিকালচারের থেকে আমি বি ফার্মাসিকে কিছুটা মার্কস কিন্তু বেশি দিয়ে দেবো। এবার চলে আসি আমরা গভর্নমেন্ট জব, কারণ প্রাইভেট গভর্নমেন্ট জব যেগুলো বলবো প্রাইভেট জব কিন্তু সেই একই পোস্টে বিভিন্ন কোম্পানিতে রয়েছে, তাই গভর্নমেন্ট জবটা বললেই তোমরা কিন্তু প্রাইভেট জব সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। প্রথমেই বলি, দেখো এগ্রিকালচার গভর্নমেন্ট জব স্কোপ কিন্তু বেশি রয়েছে অ্যাজ কম্পেয়ার উইথ ফার্মাসিউটিক্যালস, কারণ এখানে পোস্ট ভ্যাকেন্সি বেশি বেরোয়, অনেক রকমের পোস্ট বেরোয়। তবে একটা কথা তোমাকে মনে রাখবে, বিএসসি ইন এগ্রিকালচার করে কিন্তু যে চাকরিগুলো পাওয়া যায় বলবো আমি, সেগুলো পাওয়া যাবে না। তার জন্য তোমাকে এমএসসি করতে হবে, পিএইচডি করতে হবে, একটা লম্বা কিন্তু স্টাডি লাইফ তোমাকে অতিবাহিত করতে হবে, তবেই তুমি এই চাকরিগুলো অ্যাচিভ করতে পারবে। এইখানেই একটা ড্রব্যাক রয়েছে ফার্মাসির থেকে এগ্রিকালচারের মধ্যে। কিন্তু আবার বলি, ফার্মাসির থেকে এগ্রিকালচারে কিন্তু গভর্নমেন্ট জব কিন্তু স্কোপ বেশি রয়েছে। এবার দেখো গভর্নমেন্ট জব কী কী রয়েছে। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পোস্টগুলো যে রয়েছে, যেমন এগ্রিকালচার অফিসার, ফরেস্ট অফিসার, এগ্রিকালচার ফিল্ড অফিসার, এগ্রিকালচার রিসার্চ সায়েন্টিস্ট, এগ্রিকালচার টেকনিশিয়ান নেওয়া হয়, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয়, এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার নেওয়া হয়। এতগুলো অফিসার ক্যাটাগরি নেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে, যেখানে এসএসসি, পিএসসি বা ইউপিএসসি এই সকল এক্সাম দিয়ে পাস করে আসতে হয়, যে এক্সামগুলো কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। এবার ব্যাংক, এলআইসি বা ভারতের যে নবরত্ন কোম্পানিগুলো রয়েছে, সেই নবরত্ন কোম্পানি যেমন গেল, এনটিপিসি, ওএনজিসি, এইরকম ন্যাশনাল কোম্পানিগুলোতে বিভিন্ন মানে এগ্রিকালচার বিএসসি নেওয়া হয়, যেমন প্রবোশনারি অফিসার নেওয়া হয়, ফিল্ড অফিসার নেওয়া হয়, রুরাল ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তুমি যে কোনো ফ্যাকাল্টিতে জয়েন করতে পারবে টিচারশিপের জন্য, সেটা কিন্তু দুটোতেই রয়েছে, বি ফার্মাসি এবং এগ্রিকালচার বিএসসি। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ইনস্টিটিউশন আছে, সেখানে কিন্তু বিএসসি ইন এগ্রিকালচার নেওয়া হয়, যেমন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, নাবার্ড তোমরা জানো খুব বিখ্যাত একটা ভারতের সংস্থা, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ যাকে বলা আইসিএআর, এবং ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড। এই সকল কিন্তু প্রচুর পরিমাণে বিরাট কিছু পোস্ট হয় না বটে, কিন্তু প্রায় এগুলোতে কিন্তু ভ্যাকেন্সি হয় এবং এখানে রিক্রুটমেন্ট হয়। এবার আসি আমরা ফার্মাসিতে যে পোস্টগুলোতে চাকরি পাওয়া যায়, কী কী পোস্ট এবং কেমন স্যালারি হয়। দেখো, কমিউনিটি ফার্মাসিস্ট হিসাবে জয়েন করতে পারো, হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে যে কোনো হসপিটালে তুমি জয়েন করতে পারো, সে প্রাইমারি হেলথ সেন্টার বা যেখানে হোক। ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসাবে, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলো আছে সেখানে জয়েন করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসাবে ওষুধ কারখানায় তুমি জয়েন করতে পারবে। কম্পাউন্ডিং ফার্মাসিস্ট হিসাবে, এবার রিসার্চ ফার্মাসিস্ট, এবং রেলওয়েতে কিন্তু একটা বড় ভ্যাকেন্সি হয় রেলওয়ে ফার্মাসিস্ট হিসাবে, সেখানেও তুমি কিন্তু জয়েন করতে পারো। এবার দেখো, উচ্চমানের কিছু পদ রয়েছে এই পোস্টে, যেমন ড্রাগ ইন্সপেক্টর, সেখানে তুমি যদি সরকারি চাকরি পাও তাহলে 70,000 থেকে 1 লাখ টাকা পার মান্থ কিন্তু ইনকাম করতে পারবে। ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েটেড, এখানে 40 থেকে 50,000 টাকা পার মান্থ পাবে। ফার্মাসি টেকনিশিয়ান 30,000 টাকা পার মান্থ। ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবে 20 থেকে 30,000 টাকা পার মান্থ। ফুড ইন্সপেক্টর হিসেবে 80 থেকে 90,000 টাকা পার মান্থ ইনকাম করতে পারবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, স্টেট বা সেন্ট্রাল যাই হোক না কেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কথা তো বলেছি, এটা সবেতেই রয়েছে। তো প্রাইভেট কোম্পানিগুলোতে কিন্তু একই সেম পোস্ট রয়েছে, শুধু স্যালারি ডিফারেন্স, প্রাইভেট কোম্পানিতে স্যালারি অনেকটা কম হবে, গভর্নমেন্টের জবে কিন্তু অনেকটা স্যালারি বেশি পাবে। এবার দেখো, তোমরা দেখতেই পাচ্ছ দুটোতে কিন্তু চাকরির ক্ষেত্রে নিজেদের মধ্যে বিজনেস করার স্কোপ রয়েছে, কিন্তু ফার্মাসিউটিক্যালস মার্কেটটা কিন্তু অনেকটা বড় এগ্রিকালচারের থেকে, এবং চাকরির ক্ষেত্রে বেশি স্কোপ রয়েছে কিন্তু এগ্রিকালচারে ফার্মাসির থেকে। তাহলে তোমরা হয়তো বলবে, স্যার যাওয়ার আগে অন্তত বলে দিয়েছেন কোনটা আমার জন্য বেস্ট হবে। দেখো, আমার মতে ফার্মাসি বিএসসি মানে ব্যাচেলার ইন ফার্মাসি কিন্তু এগ্রিকালচারের থেকে খুব ভালো হবে। তার কারণ এগ্রিকালচারের থেকে ফার্মাসিউটিক্যালস মার্কেটের ডিমান্ড, এবং সবচেয়ে প্রাইভেট কোম্পানিতে কোথাও যদি না পাও, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে জয়েন করে তুমি কিন্তু খুব ভালো রোজগার করতে পারবে। আমার চেনা জানা লোক আছে
তারা 60-70 হাজার টাকা বেতন পায় 10-12 বছর চাকরি করার পর। হ্যাঁ, তো এখানে কিন্তু একটা স্কোপ রয়েছে ফার্মাসিউটিক্যালস মার্কেটে, অর্থাৎ বি ফার্মাসিতে এগ্রিকালচারের থেকে অনেকটা বেশি স্কোপ রয়েছে। তার কারণ হচ্ছে এর মার্কেটটা অনেক বড়, তাই চাকরির স্কোপ প্রাইভেটে কিন্তু অনেকটা বেশি, যেখানে এগ্রিকালচারে প্রাইভেটের স্কোপ কিন্তু অনেকটা কম রয়েছে। কিন্তু গভর্নমেন্ট জব যেগুলো রয়েছে সেগুলো অনেকটা হায়ার স্টাডি করতে হয় এগ্রিকালচারের ক্ষেত্রে, অন্তত এমএসসি পিএইচডি না করলে কিন্তু ইউপিএসসির বা যে বড় বড় চাকরিগুলো রয়েছে সেগুলো পাওয়া যায় না। তো আশা করি তোমাদের ডিসিশান নিতে এবার সুবিধে হবে। বন্ধ দরজাটা খুলে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।